Hi students, this is Dr. Abhijit Dotto. So today's topic is chemical kinetics, and the main theme of today's topic is integrated rate equations for zero and first order reaction. তো আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম হোয়াট ইজ জিরো অর্ডার অ্যান্ড হোয়াট ইজ ফার্স্ট অর্ডার রিয়াকশন, এবং আগের ক্লাস যেগুলো আমি করিয়েছি সেইখানে আমি বুঝিয়েছিলাম ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন অথবা রেট লো। আগেরটা ছিল ডিফারেন্সিয়াল অ্যান্ড টুডেজ ক্লাস ইজ ইন্টিগ্রেটেড। সো আগেরটা ছিল ডিফারেন্সিয়াল এবং এখনের ক্লাসটা হলো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। সো দেয়ার ইজ এ ডিফারেন্স। ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা জিরো অর্ডার এবং ফার্স্ট অর্ডার রিয়াকশনের সিম্পল এক্সপ্রেশন দিয়ে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনগুলো ডেভেলপ করতে পারি বা বুঝাতে পারি। ঠিক আছে, সো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমে কিছু ফ্যাক্টরস দেখে নিই, যেমন হোয়াট আর ফার্স্ট ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। ফার্স্ট অথবা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন কাদের বলে, স্লো রিয়াকশন জিনিসটা কি, এবং মডারেট স্লো রিয়াকশন জিনিসটা কি। তো এখানে লেখা আছে যদি কোনো রিয়াকশন 10⁻⁻12 সেকেন্ডের আগেই হয়ে যায়, ঠিক আছে, তো সেই রিয়াকশনটা হলো ফার্স্ট অথবা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। ইনস্ট্যান্টেনিয়াস মানে তৎক্ষণাৎ, ঠিক আছে, মানে মানে খুবই অল্প সময়ের মধ্যে, মানে রিয়াকশনটা শুরু হয়েছে এবং 10⁻⁻12 সেকেন্ড, মানে এই যে সেকেন্ডটা, এই যে টাইমটা খুবই কম, ঠিক আছে, কুইকলি, ভেরি কুইক রিয়াকশন। ঠিক আছে, তো কেমিক্যাল রিয়াকশন হুইচ কমপ্লিটস ইন লেস দেন 10⁻12 সেকেন্ড টাইম, ওদেরকে বলা হয় ফাস্ট এবং ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন। ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল টু মেজার দ্য স্পিড অফ সাচ রিয়াকশন। এই রিয়াকশনটা এতই ফাস্ট হয়, স্পিড মানে কি, রেট, এই রিয়াকশনের রেটটা খুব ইজিলি আমরা বার করতে পারবো না। ঠিক আছে, তো এই সমস্ত রিয়াকশনের এক্সাম্পলগুলো হলো আয়নিক রিয়াকশন, অর্গ্যানিক সাবস্টিটিউশন রিয়াকশন। অর্গ্যানিক সাবস্টিটিউশন রিয়াকশন, তো এগুলো হলো এমন রিয়াকশন যেগুলো রিয়াকশন খুব ইজিলি প্রসিড হয়, মানে 10⁻12 সেকেন্ডের আগেই রিয়াকশনগুলো প্রোডাক্টে ফর্ম হয়ে যায়। ঠিক আছে, রিয়াক্টেন্ট থেকে খুব ইজিলি প্রোডাক্টে ফর্ম হয়ে যায়। স্লো রিয়াকশন, স্লো রিয়াকশন হতে কিছু মিনিটও লাগতে পারে অথবা কিছু ইয়ার্সও লাগতে পারে। এমন কিছু রিয়াকশন আছে যেগুলো রিয়াক্টেন্ট থেকে, মানে স্টার্টিং মেটেরিয়াল থেকে প্রোডাক্টে যেতে অল্প মিনিটও লাগতে পারে এবং কিছু ইয়ার্সও লাগতে পারে। ঠিক আছে, তো এইগুলোকে বলে স্লো রিয়াকশন। মানে রাস্টিং অফ আয়রন, ট্রান্সফরমেশন অফ ডায়মন্ড। তো ডায়মন্ড ইজ এলোট্রোপ অফ কার্বন, তো ডায়মন্ড থেকে বিভিন্ন এলোট্রোপ অফ কার্বনে অন্য এলোট্রোপ অফ কার্বনে ট্রান্সফার হতে প্রচুর সময় লাগতে পারে, ইয়ার্সও লাগতে পারে। এবং রাস্টিং অফ আয়রন, জংকার ধরা, লোহাতে জংকার ধরা, এটাও খুব ইজিলি হয় না, অথবা 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, এবং 1 দিনও লাগতে পারে। ঠিক আছে, তো আমরা দেখলাম কোনটা ফাস্ট এবং ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, যেগুলো খুব জলদি হয়ে যায়। জলদি মানে 10⁻12 সেকেন্ডের মধ্যে। দিস টাইম ইজ ভেরি লিটিল। ওকে, মডারেট স্লো রিয়াকশন মানে যে রিয়াকশনের রেটটা স্লো এবং ইনস্ট্যান্টেনিয়াসের মিডিলে থাকে। কেমিক্যাল রিয়াকশনস হুইচ আর ইন্টারমিডিয়েট বিটুইন স্লো অ্যান্ড ফাস্ট রিয়াকশন আর কল মডারেটলি স্লো রিয়াকশন। তো প্রথমে আমরা দেখে নিলাম হোয়াট আর ফাস্ট ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন, যেটা খুব জলদি হয়। ঠিক আছে, স্লো রিয়াকশন অ্যান্ড স্লোয়ার ইনস্ট্যান্টেনিয়াসের মধ্যে হলো মডারেটলি স্লো রিয়াকশনস। যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। ইউনিটস অফ রেট কনস্ট্যান্ট। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা যখন রেট ল বলেছিলাম, তো দেখেছিলাম রেট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু রিয়াক্ট্যান্ট স্পিসিস উইথ সাম এক্সপোনেন্ট পাওয়ার অফ রিয়াক্ট্যান্ট। রেট কী ছিল, সবসময় রিয়াক্ট্যান্টের উপরে প্রপোর্শন ছিল এবং রিয়াক্ট্যান্টটার কিছু পাওয়ারও দেওয়া ছিল রেট লতে। যখন আমরা রেটটাকে কনসেন্ট্রেশনের সাথে ইকুয়েট করেছিলাম, তখন একটা ভ্যালু দিয়েছিলাম। ঠিক আছে, তো রেট প্রপোর্শনাল টু, সাপোজ মনে করো কনসেন্ট্রেশন অফ এ কি, এ হলো গিয়ে রিয়াক্ট্যান্ট ইজ এর থেকে হচ্ছে প্রোডাক্ট। তো যখন প্রপোর্শনাল টার্মটা আমরা ইকুয়েট করি, মানে ইকুয়াল টার্ম দিই, তখন একটা কনস্ট্যান্ট বসাই। তো দিস কনস্ট্যান্ট ইন কেস অফ রেট লো ইজ নোন অ্যাজ রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এই রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে জিরো অর্ডার রিয়াকশনে, ফার্স্ট অর্ডার রিয়াকশনে এবং সেকেন্ড অর্ডার রিয়াকশনে। তো এই জিনিসগুলো আমরা এখন দেখব। ঠিক আছে, তো মনে করো একটা রিয়াক্ট্যান্ট, এর থেকে হচ্ছে প্রোডাক্ট ফর জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশন মানে কি, আমরা আগের ক্লাসে দেখেছিলাম অর্ডার জিরো কোন সময় হয়, যখন রেট লোতে রেট ইকুয়াল টু, যখন কনসেন্ট্রেশন মানে রেটটা যখন কনসেন্ট্রেশনের সাথে যখন প্রপোর্শনাল হয় এবং কনসেন্ট্রেশনের পাওয়ারটা যদি জিরো থাকে। ঠিক আছে, তো এখানে দেখো,
রেট ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার জিরো। কেন আমরা দেখেছিলাম যে রেট জিরো অর্ডার তখনই হবে যখন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টের পাওয়ারটা জিরো হবে, ঠিক আছে। রেট লোতে দিস ইজ রেট লো, দিস ইজ ডিফারেন্সিয়াল রেট লো, ক্লিয়ার। ডিফারেন্সিয়াল রেট লোতে জিরো অর্ডার মানে কনসেন্ট্রেশনের পাওয়ার জিরো, এক্সপোনেন্ট টার্মটা হবে জিরো, বিকজ দিস ইজ জিরো অর্ডার উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে। তো ফর জিরো অর্ডার রিয়াকশন আমরা লিখতে পারবো রেট ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার জিরো। এ ইজ দ্য কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেটটা হলো কনসেন্ট্রেশন, এ হলো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো সামথিং টু দি পাওয়ার জিরো ইজ অলওয়েজ ওয়ান, তো কে ইন্টু ওয়ান কে, ঠিক আছে। তাহলে রেট ইকুয়াল টু কে ফর জিরো অর্ডার রিয়াকশন। আবার আমরা জানি রেট মানে কি, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম। রেটটা হলো কতটুকু কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে রিয়াক্টেন্টের ক্ষেত্রে হোক বা প্রোডাক্টের ক্ষেত্রে হোক যখন রিয়াকশনটা প্রসিড করছে, ডিভাইডেড বাই টাইম, এটা হলো গিয়ে রেট। তো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন মানে হলো মোল লিটার ইনভার্স, চেঞ্জ অফ কনসেন্ট্রেশন মানে মোলারিটি, ঠিক আছে। মোলারিটিটা হলো মোল লিটার ইনভার্স আর টাইমটা হলো সেকেন্ড। তো যেহেতু রেট ইকুয়াল টু কে, তাহলে রেটের যে ইউনিটটা হবে কেরও সেম ইউনিটটা হবে। তো রেটের ইউনিটটা আমরা দেখতে পারবো মোল লিটার ইনভার্স ডিভাইডেড বাই সেকেন্ড, মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো রেটের এই ইউনিট, তো যেহেতু রেট ইকুয়াল টু কে ফর জিরো অর্ডার, তো কেরও সেম ইউনিট হবে, ঠিক আছে। রেটের যে ইউনিট কেরও সেম ইউনিট হবে ফর জিরো অর্ডার রিয়াকশন। এখন চলে যাচ্ছি ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। ফার্স্ট অর্ডার রিয়াকশনে আমরা আগে দেখেছিলাম জিরো অর্ডারে কনসেন্ট্রেশনের পাওয়ার ছিল জিরো, যেটা এক্সপোনেন্ট পাওয়ার এইটাই থাকে অর্ডার, রিয়াক্টেন্টের যে পাওয়ারটা থাকে এইটাই থাকে অর্ডার রিয়াকশনের, ঠিক আছে। তো যেহেতু এটা ফার্স্ট অর্ডার, তো কে এ টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে। তো আমরা জানি রেটের ইউনিট হলো মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, দিস ইজ দ্য ইউনিট অফ রেট, মল লিটার ইনভার্স, এবং সেকেন্ডটা যখন উপরে চলে যায় সেকেন্ড ইনভার্স। তো রেট ইকুয়াল টু কে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট টু দি পাওয়ার ওয়ান, মানে এ টু দি পাওয়ার ওয়ান মানে এই হবে। তো রেট ইকুয়াল টু কি লিখবো আমরা, এইদিকে দেখো মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স লেফট হ্যান্ড সাইড, রেট ইকুয়াল টু দিস, ইকুয়াল টু কেটা তো কের জায়গাতে থাকলো। আবার কনসেন্ট্রেশনের ইউনিট আমরা জানি, কনসেন্ট্রেশনের ইউনিট হলো মল লিটার ইনভার্স। তো এইদিকেও মল লিটার ইনভার্স আছে, এইদিকেও মল লিটার ইনভার্স আছে, তো উই ক্যান কাট দিস মল লিটার ইনভার্স, মল লিটার ইনভার্স। তো বাকি যেটা থাকলো এটা হলো কে ইকুয়াল টু সেকেন্ড ইনভার্স। তো কে ইকুয়াল টু সেকেন্ড ইনভার্স হলো গিয়ে ইউনিট অফ কে ফর ফার্স্ট অর্ডার ইজ সেকেন্ড ইনভার্স, সেকেন্ড কি টাইম ইনভার্স, টাইম ইনভার্স অর সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তো আমরা যদি অন্য ফর্মের টাইমে যদি কনভার্ট করি, সেকেন্ড মিনিট ইনভার্স হবে, আওয়ার ইনভার্স হবে, ঠিক আছে। তো আমরা দেখলাম জিরো অর্ডারে রেট কনস্ট্যান্ট যেটা আছে এটার ইউনিট হলো মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এইভাবে আমরা বের করতে পারি। এবং ফার্স্ট অর্ডারে কে এর ইউনিটটা হলো সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। এখন চলে যাই সেকেন্ড অর্ডার। তো সেকেন্ড অর্ডার মানে কি, রেট ইকুয়াল টু কে স্কোয়ার, ঠিক আছে। তো রেটের ইউনিট আমরা জানি, রেটের ইউনিট হলো মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স কে। কনসেন্ট্রেশনের ইউনিটটা হলো গিয়ে মল পার লিটার, আর এটা তো স্কোয়ার আছে, স্কোয়ার হবে। তো যখন আমরা ক্যালকুলেশন করব, প্রসিড করব, কে এর ইউনিটটা হবে মল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। সো দিস ইজ দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর সেকেন্ড অর্ডার রিয়াকশন, ভেরি সিম্পল থিং, ঠিক আছে। তো আমরা দেখলাম দিস ইজ দ্য ইউনিট অফ জিরো অর্ডার রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার। সো আমরা একটা জেনারেল রুল একটা আছে, ঠিক আছে। এই রুলটা আমরা ফলো করলে আমরা এইরকমভাবে যদি মানে ছোট ছোট কোয়েশ্চন আসে জিরো মার্ক, সরি হাফ মার্ক বা 1 মার্ক, ঠিক আছে, খুব ইজিলি আমরা ডাইরেক্ট একটা রুল আছে, ওই রুল থেকেই আমরা প্রত্যেকটা জিনিসের ইউনিট বের করতে পারবো ফর রেট কনস্ট্যান্ট। তো মনে করো একটা রিয়াকশন যার অর্ডার আছে n এবং রেট কনস্ট্যান্ট যদি কে থাকে, তো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, কে ইকুয়াল টু ব্র্যাকেট মোল লিটার ইনভার্স 1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এনটা হলো গিয়ে অর্ডার। তো মনে করো আমি জিরো অর্ডারের বের করতে চাই, তো জিরো অর্ডারে আমি কি দেবো, এনের জায়গাতে বসাবো জিরো, এনের জায়গাতে ভালো করে দেখো বসাবো জিরো। যদি এনের জায়গাতে জিরো বসাই তো 1 মাইনাস জিরো কি হবে, 1 হবে। তো টু দি পাওয়ার 1 মানে এইটাই থেকে যাবে। তো যদি জিরো হয়, এনের জায়গাতে যদি জিরো হয়, তো কে ইকুয়াল টু হবে মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এখন যদি এনের জায়গাতে 1 বসাই, তো 1 মাইনাস 1 জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো 1 হয়ে যাবে, এই টার্মটা 1 হয়ে যাবে ফর ফার্স্ট অর্ডার। তো শুধু থেকে যাবে সেকেন্ড মাইনাস 1,
this is second minus 1. So this is generalized equation for rate constant, যেখান থেকে আমি n এর যদি 0 অর্ডার হয় n এর জায়গাতে 0 বসাবো, বা ফার্স্ট অর্ডার হলে n এর জায়গাতে 1 বসাবো, সেকেন্ড অর্ডার হলে n এর জায়গাতে 2 বসাবো। এইভাবে আমি এই ইকুয়েশনটা ইউজ করে 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার যে কোনো ক্ষেত্রে আমি খুব ইজিলি ইউনিট বের করতে পারবো ফর রেট কনস্ট্যান্ট। কে ইজ এ রেট কনস্ট্যান্ট, কে ইকুয়াল টু মল লিটার ইনভার্স to the power 1 minus n second to the power minus 1. Clear? So this is the basic formula. This is the basic formula. তো আমরা এই স্লাইডে দেখলাম কিভাবে আমরা ইউনিট বের করতে পারি ফর জিরো অর্ডার রেট কনস্ট্যান্ট, ফার্স্ট অর্ডার রেট কনস্ট্যান্ট, সেকেন্ড অর্ডার রেট কনস্ট্যান্ট, এবং এটা হলো একটা জেনারেলাইজড রুল, জেনারেলাইজড ইকুয়েশন, যেখান থেকে আমরা ইজিলি এন এর ভ্যালুটা যদি সাবস্টিটিউট করি তাহলে ইজিলি আমরা এন এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এই ইউনিটটা পাবো, 1 বসাই তাহলে এই ইউনিটটা পাবো, 2 বসালে এই ইউনিটটা পাবো। ঠিক আছে, তো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। তো এখানে বলা হয়েছে কেন আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা ইউজ করি। আগে যে দেখেছিলাম ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ছিল, এটা থাকলে তো হতো। ঠিক আছে, কেন আমরা ইন্টিগ্রেটেড টার্মটা আনলাম? ঠিক আছে, তো ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনে আমরা দেখেছিলাম যেটা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ রেট ইজ কল্ড ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। যে রেট ইকুয়েশনে কনসেন্ট্রেশন এবং রেট একটা আরেকটার সাথে ডিপেন্ড থাকে, আমরা দেখেছিলাম রেট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট। তো যে ইকুয়েশনে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট রেটের সাথে রিলেটেড থাকে সেটাকে বলে ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। ঠিক আছে, এখন রেটের ক্ষেত্রে এভারেজ রেট ছিল এবং ইনস্ট্যান্টেনিয়াস রেট ছিল। কি হয় যদি মনে করো তুমি ইনস্ট্যান্টেনিয়াস রেট বের করতে হয়, ঠিক আছে, তো ইনস্ট্যান্টেনিয়াস রেটের ক্ষেত্রে আমরা কোনো স্পেসিফিক টাইম টিতে আমরা যখন কনসেন্ট্রেশন ভার্সাস টাইম প্লট করি তখন এটা যে কোনো একটা স্পেসিফিক টাইম টিতে বলা হয় যে ওই টাইমটাতেই বলো ইনস্ট্যান্টেনিয়াস রেটটা কী হবে। কিন্তু এই টাইমে যে আমরা যে আগে দেখেছিলাম যে স্লোপ টেনজেন্ট টেনে টেনজেন্ট থেকে আমরা স্লোপ বের করে সেই টাইমের জন্য আমরা রেট ইনস্ট্যান্টেনিয়াস রেটটা বের করতে হয়, তো এইটা সবসময় কনভিনিয়েন্ট থাকে না। এই প্রসেসে সবসময় ইজিলি তোমার কাছে মনে করো এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে কনসেন্ট্রেশনের, তো সেই স্লোপ দিয়ে তুমি সবসময় বের করতে পারবে না, ইট ইজ নট কনভিনিয়েন্ট। ঠিক আছে, তো এই জন্য কি হয়, তুমি ডিফারেন্সিয়ালটাকে তুমি যদি ইন্টিগ্রেট ফর্মে নাও তাহলে তুমি কিছু স্পেসিফিক টাইমে এবং স্পেসিফিক কনসেন্ট্রেশনের রেটের ভ্যালু কত হবে তুমি ইজিলি একটা ফর্মুলা থেকে তুমি ইজিলি বের করতে পারবে। যদি ডিফারেন্সিয়ালটাকে তুমি যদি ইন্টিগ্রেটেড ফর্মে নাও তাহলে এমন একটা ফর্মুলা পাবে যেখানে তুমি যদি স্পেসিফিক এক্সপেরিমেন্টালের কনসেন্ট্রেশন টাইম এই ভ্যালুগুলো বসাও তাহলে ইজিলি তুমি রেটটাকে ডিফাইন করতে পারবে। মানে মডেল অফ দ্য স্টোরি হলো যেটা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন ছিল, ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটা কী ছিল, যেটাতে কনসেন্ট্রেশন রেটের সাথে ডিপেন্ডেন্স আছে। ঠিক আছে, সেই ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনে তুমি যদি ইনস্ট্যান্টেনিয়াস রেটটা বের করতে যাও কোনো স্পেসিফিক টাইমের ক্ষেত্রে, তো সেখানে সবসময় স্লোপ বার করার পদ্ধতিটা সবসময় কনভিনিয়েন্ট থাকে না। এই জন্য তুমি যদি ইন্টিগ্রেটেড করে নাও ডিফারেন্সিয়াল রেটটাকে তখন দেখবে একটা ফর্মুলা বের হয়েছে আফটার ইন্টিগ্রেশন যেখানে তুমি স্পেসিফিক কনসেন্ট্রেশন অ্যাট স্পেসিফিক টাইম মেনশন থাকে, এবং তখন যদি সেই ফর্মুলাতে তুমি যে এক্সপেরিমেন্ট করে যে টাইমটা পাবে বা যে কনসেন্ট্রেশনটা পাবে সেটাকে যদি তুমি এই ইন্টিগ্রেটেড ফর্মুলাতে বসাও তাহলে ইউ ক্যান ইজিলি ডিফাইন দ্য রেট কনস্ট্যান্ট এজ ওয়েল অ্যাজ রেট। ঠিক আছে, এই জন্য আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ইউজ করি রাদার দেন ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন টু ফাইন্ড দ্য এক্সপেরিমেন্টাল ডাটা অ্যান্ড দ্য ফর্মুলা। ওকে, তো এখানে দেখো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন, আমাদের বলতে হবে হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, তো আগের স্লাইডে আমি দেখেছিলাম ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন কেন আমরা ইউজ করি। আমরা বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস রেট বের করতে গেলে আমাদের কিছু প্রবলেম হয় যে স্লোপ থেকে সবসময় বার করা কনভিনিয়েন্ট হয় না। এই জন্য আমরা যদি ইন অর্ডার টু অ্যাভয়েড দিস ডিফিকাল্টি উই ক্যান ইন্টিগ্রেট দ্য ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন টু গিভ এ রিলেশন বিটুইন ডাইরেক্টলি মেশার্ড এক্সপেরিমেন্টাল ডাটা দ্যাট ইজ কনসেন্ট্রেশন এট ডিফারেন্ট টাইমস অ্যান্ড রেট কনস্ট্যান্ট। আমরা যদি ইন্টিগ্রেশন করি ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশনটাকে তাহলে এমন একটা রিলেশন আমরা পাবো যেখানে আমরা ইজিলি মেশার করতে পারবো এক্সপেরিমেন্টাল ডাটা, কোন ডাটা, যে ডাটাতে এক্সপেরিমেন্টালি কনসেন্ট্রেশন এবং টাইম পাওয়া যাচ্ছে সেইটার সাথে রেট কনস্ট্যান্টের। ঠিক আছে, তো জিরো অর্ডার রিঅ্যাকশন কাকে বলে, যেখানে জিরো অর্ডার রিঅ্যাকশন আর দোজ হুজ রেট ইজ প্রপোর্শনাল টু জিরোথ পাওয়ার অফ কনসেন্ট্রেশন। আমরা একটু আগে দেখেছিলাম রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, তো দিস ইজ নোন অ্যাজ জিরো অর্ডার।
মনে করো একটা রিয়াকশন এর থেকে প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে? তো রেট অলওয়েজ প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 0। এখন যখন প্রপোর্শনাল টার্মটা আমরা উঠাবো, ইকুয়াল করব, তো একটা কে বসবে, কে ইজ কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট। তো রেট দেখো ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 0, এ ইজ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট, থার্ড ব্র্যাকেটটা হলো কনসেন্ট্রেশন, এটা হলো গিয়ে পাওয়ারে 0, এবং রেটকে আমরা লিখতে পারি মাইনাস ডিএ বাই ডিটি। ডিএটা কি? কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। মাইনাস কেন? কেন কি আমরা দেখেছি রেট ইকুয়েশনে, রেট এক্সপ্রেশনে কি হয়েছিল, যে যত টাইম যাচ্ছে অতই কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট কমছে, ডিক্রিজ, ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, ঠিক আছে? তো রেট ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে। তো এখানে পাওয়া যায় রেট ইকুয়াল টু কে। রেট ইকুয়াল টু কে মানে রেট ইজ নট প্রপোর্শনাল টু এনি কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। তো রেট ভার্সাস এ যখন বসাবে তুমি, এ মানে কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট, দেখো দিস ইজ লিনিয়ার, হরাইজন্টাল, মানে এ তুমি যতই চেঞ্জ করো না কেন, রেট যেটা থাকবে ওইটাই থাকবে। প্রত্যেকটা কনসেন্ট্রেশন অফ এতে শুরুতে যে রেটটা ছিল কনস্ট্যান্ট যাবে। কেন? এখান থেকে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, রেট যেটা আছে, কেন কি রেট ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু কে, তার মানে কি রেট ইকুয়াল টু কে, কে এর সাথে তো কোনো এ টার্ম নেই, ঠিক আছে? মানে রেট ইজ প্রপোর্শনাল টু কে, মানে রেট ইজ নট রেট ইজ প্রপোর্শনাল টু কে মানে কে এর সাথে অন্য কোনো টার্ম নেই, মানে রেটের সাথে কোনো কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্টের কোনো রিলেশন নেই, মানে কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট যাই থাকুক রেট সবসময় কে থাকবে, ঠিক আছে? রেট সবসময় কে এর উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো যেহেতু রেট আছে, এখানে কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট আছে, ঠিক আছে? তার মানে কনসেন্ট্রেশন রিয়েক্টেন্ট যেটাই থাকুক রেট সবসময় কনস্ট্যান্টই থাকবে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা লিখতে পারবো ডিএ মাইনাস ডিএ ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এই ডিটিটা যখন এইদিকে চলে যাবে আমরা লিখতে পারবো মাইনাস ডিএ ইকুয়াল টু কে ইন্টু ডিটি। সো এই যে স্লাইডটা আছে এটা দেখো, ক্লিয়ার করার চেষ্টা করো তোমরা। যেহেতু জিরো অর্ডার, রেট ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 0, আর আমরা জানি রেট ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি। সো রেট ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি, কেন কি কনসেন্ট্রেশন ডিসঅ্যাপিয়ার হয় উইথ টাইম, ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 0, ঠিক আছে? তো রেট ইকুয়াল টু, এটা এই সিম্বল হবে না, এখানে তুমি ইকুয়াল টু রাখবে, মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, মানে রেট ইকুয়াল টু কে। তো যেহেতু রেট ইকুয়াল টু কে, আমরা বলতে পারি রেট ইজ অনলি প্রপোর্শনাল টু কে, রেট ইজ নট প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন যেটাই থাকুক রেট সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তো এখান থেকে লিখতে পারি মাইনাস ডিএ ইকুয়াল টু কে, ডিটিটা যদি ওইদিকে চলে যায় মাইনাস কে, মাইনাস ডিএ কে ডিটি। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তো ডিএ ইকুয়াল টু, মাইনাসটা যদি ওইদিকে চলে যায়, ডিএ ইকুয়াল টু মাইনাস কে ডিটি, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি হয়? এক্স হয়, ডি এটাকে এক্স ভাবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স আমরা জানি শুধু এক্স হয়, তো যেহেতু এটা ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট এ, এটা হবে শুধু এ, আর কে ইন্টিগ্রেশন অফ ডিটি হবে মাইনাস কে টি প্লাস একটা, যেহেতু ইন্টিগ্রেশনে সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম বসে, তো আই ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। দিস ইজ ইকুয়েশন 2, দিস ইজ ইকুয়েশন 1। ক্লিয়ার? জাস্ট সি দ্য ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ ডি এ হবে এ, মাইনাস কে তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন হচ্ছে না, ইন্টিগ্রেশন অফ ডিটি হবে টি, কেন কি আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স, তো ইন্টিগ্রেশন অফ ডিটি হবে টি মাইনাস কে টি বাই প্লাস আই, ঠিক আছে? এখন মনে করো দিস ইজ দ্য রিয়াকশন রেট ফর টাইম টি। এখন মনে করো রিয়াকশনটা শুরুই হয় নাই, মানে টাইম ইকুয়াল টু যখন 0, রিয়াকশন শুরু হয় নাই, তখন এর কনসেন্ট্রেশন থাকবে এ নট। কেন? এ নট মানে একদম ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। যখন রিয়াকশন শুরু হয় নাই এর কনসেন্ট্রেশনটা হয়েছে এ নট, এবং টি ইকুয়াল টু টি জিরো, টি ইকুয়াল টু 0 মানে রিয়াকশনটা শুরুই হয় নাই, মানে এ যেটা আছে এই যে এটা হলো কি আফটার টাইম টি, আর একদম শুরুতে যেটা ছিল এটা ছিল এ নট, ঠিক আছে? তো টি ইকুয়াল টু 0, তখন এ ইকুয়াল টু হবে এ নট। এখন যদি এই জিনিসগুলো আমরা এই ইকুয়েশনে বসাই, টির জায়গাতে 0, এর জায়গাতে এ নট, তখন হবে দেখো এ নট এর জায়গাতে আমি এ নট হলো কে ইন্টু টির জায়গাতে 0 হয়ে গেল, প্লাস আইর তো আইর জায়গাতে থাকবে, তো কে ইন্টু 0 0 প্লাস আই, তো আই ইকুয়াল টু হবে এ নট। তো আমরা পেয়ে গেলাম আই ইকুয়াল টু এ নট। এখন আইর ভ্যালুটা যদি ওই জায়গাতে বসাই, তো ইকুয়েশন 2 বিকামস, এ তো এর জায়গাতে থাকছে মাইনাস কে টি প্লাস আই যেটা ছিল আগে আইয়ের জায়গাতে থাকবে এ নট। ক্লিয়ার? মাইনাস কে টি প্লাস এ নট।
ওকে, তো এই ইকুয়েশনটা হলো গিয়ে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। এটাকে আরও ভালো করে আমরা রেট কনস্ট্যান্টের ফর্মে লিখতে পারি। দেখো কেটাকে যদি এদিকে রেখে দেই, যেহেতু কেটিটা যদি ওইদিকে নিয়ে যাই, তো এটা হবে এ নট মাইনাস এ, এবং কেটাকে রেখে 1/t যদি করি, সো কে ইকুয়াল টু এ নট মাইনাস এ বাই টি এখান থেকে আসছে। দেখো এই টি, এখান থেকে আমরা কেটা বার করব। এই ইকুয়েশন থেকে আমরা কেটা যদি দেখি, কে ইকুয়াল টু কী হবে, এ নট মাইনাস এ ডিভাইডেড বাই টি। ভালো করে দেখো, ক্লিয়ার? তো আবার আগের স্লাইডে আমরা যাচ্ছি। আমরা দেখছি যে রেট ভার্সাস কনসেন্ট্রেশন, রেট ইজ নট প্রপোর্শনাল টু এনি কনসেন্ট্রেশন ফর জিরো অর্ডার। জিরো অর্ডারের ক্ষেত্রে রেট ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু কে, এবং এখান থেকে আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা ডিএ মাইনাস কে ডিটি, ইন্টিগ্রেশন করছি এ মাইনাস কেটি প্লাস আই। তো এখন আমরা আই এর ভ্যালুটা বার করব কোন সময়? আই এর ভ্যালুটা যদি বের করতে হয় আমাদের দেখতে হবে টি ইকুয়াল টু যদি জিরো থাকে, মানে একদম রিয়াকশন শুরু হয় নাই, তো এর কনসেন্ট্রেশনটা হবে এ নট। তো এই ভ্যালুগুলো যদি এই ইকুয়েশনে আমরা পুট করি, টির ভ্যালু তো জিরো, এর ভ্যালু এ নট, মানে আই ইকুয়াল টু হবে এ নট। তো আই এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। তো ঠিক আই এর এ নট ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করো, তো হবে এ মাইনাস কেটি প্লাস এ নট। ঠিক আছে? তো এখান থেকে দিস ইজ দ্য রেট ইকুয়েশন, দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন। এখান থেকে আমরা যদি কে এর ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাব। কে এর ভ্যালুটা হবে এ নট মাইনাস এ ডিভাইডেড বাই টি। দেখো কেটিটাকে ওইদিকে নিয়ে যাবে, তো কেটি ইকুয়াল টু হবে এ নট মাইনাস এটা এদিকে চলে আসবে, আর কেটি তো কেটা যদি রেখো এদিকে, তো এ নট মাইনাস এ ডিভাইডেড বাই টি। নাও ইউ উইল গেট দিস ইকুয়েশন। এটা হলো গিয়ে তোমার ইকুয়েশন। ঠিক আছে? এখন তুমি যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে এটাকে কোরিলেট করো, ঠিক আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে এটাকে তুমি কোরিলেট করো, তাহলে কি হবে? দেখো এটাকে যদি ওয়াই ভাবো, আমরা জানি একটা রিলেশন আছে ফর স্ট্রেট লাইন, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াই হলো গিয়ে একটা অ্যাক্সিস, এক্স হলো একটা অ্যাক্সিস, এমটা হলো স্লোপ এবং সিটা হয়েছে ইন্টারসেপ্ট। তো এটাকে ভাবো দিস ইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, এক্সটা হলো টি, কেটা হলো এম, এবং এইটা হলো সি। ঠিক আছে? তো আমরা যদি এ ভার্সাস টি গ্রাফ ড্র করি, এ ভার্সাস টি যদি ড্র করি, নাও দিস ইজ দ্য গ্রাফ। দেখো একটা জিনিস ভালো করে দেখো, আমরা এ ভার্সাস টি গ্রাফ ড্র করছি। আমরা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সির মতো এটাকে ভাবি, মনে করো এটা ওয়াই, এটা এম এক্স প্লাস সি, তো এখানে এমটা হবে মাইনাস কে, এমটা ছিল স্লোপ, টিটা হবে এক্স আর এটা হবে সি, সিটা হবে ইন্টারসেপ্ট। তো আমরা যদি ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই আর এক্স এর গ্রাফ যদি ড্র করি, সিমিলারলি এখানে এ আর টির গ্রাফ যদি আমরা ড্র করি, তো দেখবো যেহেতু এটা নেগেটিভ নিচের দিকে যাবে, আর কেটা হলো স্লোপ এবং এই রিয়াকশনে একটা ইন্টারসেপ্ট আছে। ইন্টারসেপ্ট মানে এটা অরিজিন দিয়ে যাবে না। ঠিক আছে? দেখো উপর দিকে আসছে, তো এখান থেকে এতটুক ভ্যালুটা হলো এ নট, যেহেতু এ নটটা ইন্টারসেপ্ট মানে এক্স এক্সিসের যে তুমি যে গ্রাফটা ড্র করছো, ওয়াই এক্সিসে একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করছে। ঠিক আছে? অ্যান্ড দিস ইজ স্লোপ। ঠিক আছে? এখান থেকে আমরা স্লোপ ইজিলি পেয়ে যাব। স্লোপটা হলো গিয়ে স্লোপটা হলো মাইনাস কে, স্লোপটা হলো মাইনাস কে, তো কে ইকুয়াল টু মাইনাস স্লোপ। ঠিক আছে? তো আমরা জিরো অর্ডার থেকে আমরা ইজিলি বের করতে পারবো কনসেন্ট্রেশন অফ এ ভার্সাস টাইম গ্রাফ যদি আমরা ড্র করি, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে ইন্টারসেপ্ট, দেখো এই গ্রাফটা নিচের দিকে কেন আসছে, কেন কি ওয়াই ইকুয়াল টু এম এক্স, তো এম এক্স যদি হতো তে উপর দিকে যেত, যেহেতু এমটা মাইনাস, এমটা এখানে মাইনাস, কেন কি মাইনাস কে না, এ ভার্সাস টি যখন ড্র করছি মাইনাস কেটা আসছে, এবং এই ইকুয়েশনে একটা ইন্টারসেপ্টও আছে এ নট। তো দিস ইজ দ্য ইন্টারসেপ্ট, মানে একটা পয়েন্ট থেকে কাট হবে, এবং এখানে থেকে আমরা ইজিলি স্লোপটা পেয়ে যাব। তো স্লোপ থেকে আমরা কের ভ্যালুটা আমরা ইজিলি ডিফাইন করতে পারবো। ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। তোমরা এই পয়েন্টটা বুঝেছো তো? ভেরি সিম্পল পয়েন্ট, দিস ইজ দ্য রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। এখান থেকে এ ভার্সাস টি গ্রাফ যদি ড্র করি, নিচের দিকে একটা গ্রাফ পাবো হ্যাভিং ইন্টারসেপ্ট দিস অ্যান্ড দিস ইজ দ্য স্লোপ। কে ইকুয়াল টু মাইনাস স্লোপ থাকবে, এবং স্লোপ থেকে যেহেতু স্লোপ ইকুয়াল টু মাইনাস কে না, তো কে ইকুয়াল টু মাইনাস স্লোপ, এবং স্লোপের ভ্যালু থেকে আমরা ইজিলি কের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? তো হাফ লাইফ পিরিয়ড মানে কি?
আরেকটা কনসেপ্ট আছে এখানে হাফ লাইফ পিরিয়ড। দ্য হাফ লাইফ অফ এ রিয়াকশন ইজ দ্য টাইম ইন হুইচ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট ইজ রিডিউস টু 1/2 অফ ইটস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। যদি কনসেন্ট্রেশন এক্স থাকে বা কনসেন্ট্রেশন মানে ইনিশিয়াল যেটা কনসেন্ট্রেশন আছে ওইটার হাফ হতে কতটুকু সময় লাগবে। আমরা যে কোনো একটা রিয়াকশন যখন শুরু করি তখন তো একটা স্টার্টিং মেটেরিয়াল নেই, মানে যেটাকে রিয়াক্টেন্ট বলি, ঠিক আছে। যখন T=0 থাকে, তো T=0 যখন থাকে তখন যে রিয়াক্টেন্টটা থাকে এটাকে বলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। তখন রিয়াক্টেন্টটা মানে ম্যাক্সিমাম রিয়াক্টেন্টটাই থাকে, প্রোডাক্ট কোনো কিছু থাকেই না। তখন যে রিয়াক্টেন্টটা ওইটাকে বলে ইনিশিয়াল, তখনের যে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ওইটাকে বলা হয় ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট, ওই যে T=0-তে থাকে। এখন হাফ লাইফ মানে কি, ওই ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা প্রথমে ছিল T=0-তে ওইটার হাফ হতে কত সময় লাগবে। মনে করো আমি 10 গ্রাম নিয়েছি, তো 10 গ্রামের হাফ হতে 5 গ্রাম হতে কত সময় লাগবে, এটা হলো টি হাফ। হাফ লাইফ পিরিয়ড মানে যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ছিল যখন রিয়াকশন শুরুই হয় নাই ওইটার হাফ কমতে, হাফ অফ রিয়াক্টেন্ট কমতে কতটুকু সময় লাগবে, এটা হলো হাফ লাইফ পিরিয়ড। এটাকে রিপ্রেজেন্ট করা হয় টি হাফ। তো টি হাফ মানে কি, যখন টাইমটা টি হাফ থাকবে তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন মনে করো একটা রিয়াকশনের A0, ঠিক আছে। তো আমরা জানি জিরো অর্ডারের ক্ষেত্রে, তো দিস ইজ দ্য রেট ইকুয়েশন, A=-KT A0 -KT A0, সো দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা টি লিখতে পারি T=A0 - A/K, ক্লিয়ার। এখান থেকে আমরা টিটা বের করতে পারি। এখন আমরা দেখব T= যদি টি হাফ হয়, টি এইটা হলো গিয়ে এই যে ইকুয়েশনটা হলো গিয়ে একটা পার্টিকুলার টাইমের ক্ষেত্রে, যেটার টাইম হলো টি। এখন T= যদি টি হাফ হয়, A= হবে হাফ অফ A0। কেন হবে হাফ অফ A0, মানে T= যদি টি হাফ হয়, এই যে এটা ছিল এটা তো আফটার টাইম টি ছিল, কিন্তু আফটার টাইম টিতে কনসেন্ট্রেশন ছিল এই এটা, দিস ইজ এ কনসেন্ট্রেশন আফটার টাইম টি। রিয়াকশন শুরু হওয়ার টি টাইম পরে এই কনসেন্ট্রেশন হয়েছে, কিন্তু রিয়াকশন শুরু হওয়ার হাফ টাইম পরে যখন T= টি হাফ হবে তখন কত কনসেন্ট্রেশন ছিল, হাফ বাই A0। A0 হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন এবং এটার হাফ শেষ হতে যে টাইমটা লেগেছে এটা হচ্ছে টি হাফ। তো টির জায়গাতে যদি আমরা টি হাফ বসাই তো এটা হবে A0 - হাফ A0, এর জায়গাতে বসবে হাফ A0 ডিভাইডেড বাই কে। তো টি হাফ = হবে A0 বাই 2/k। তার মানে কি বুঝলাম, টি হাফ ইজ প্রপোর্শনাল টু A0। তো half life period for zero order reaction is always proportional to initial concentration of reactant। তো এই স্লাইডটা আবার ভালো করে দেখো, হাফ লাইফ পিরিয়ড মানে কি, একটা রিয়াকশনের যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আছে ওইটার হাফ কমতে, ওই কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টের হাফ কমতে কতটুক সময় লাগবে। যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ছিল রিয়াকশন শুরু হওয়ার ক্ষেত্রে ওইটার হাফ হতে রিয়াকশনে যতটুকু সময় লাগবে, এটা হলো হাফ লাইফ টাইম অর হাফ লাইফ পিরিয়ড, যেটাকে টি হাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা জানি জিরো অর্ডারের ক্ষেত্রে একটু আগে দেখেছি ইন্টিগ্রেটেড রেটটা হলো গিয়ে এইটা ইকুয়েশন, এখান থেকে আমরা টিটা বের করতে পারি। এখন টি যদি টি হাফ হয়, এই যে এটা তো আফটার টাইম টিতে এই এটা হয়েছে, এটা হলো ইনিশিয়াল। তো টি যদি টি হাফ হয় এর জায়গাতে বসবে হাফ বাই A0। কেন, আমরা ডেফিনেশনে দেখেছি half initial concentration, half of initial concentration। তো if A0 is initial concentration at time t half, এর জায়গাতে বসবে half of A0। তো আমরা যদি এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করি, t half equal to this, so t half always proportional to A0। এখন একটা নিউমারিক্যালস আছে, এখানে বলা হয়েছে the rate constant of zero order reaction is 2.4 × 10⁻³ mol liter inverse second inverse। এটার একটা জিরো অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, ঠিক আছে। দিস ইজ দ্য রেট কনস্ট্যান্ট, K = this 2.4 × 10⁻³ mol liter inverse second inverse। What would be the half life of a reaction if the initial concentration of the reactant is this 1.2? তো এখানে বলা হয়েছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন A0 বলা হয়েছে 1.2 × 10⁻² mol liter inverse, আর কেটা বলা হয়েছে এত। তো তোমাকে বলা হয়েছে টি হাফটা কি হবে, আমরা জানি একটু আগে দেখেছি টি হাফ = A0 বাই twice k। So we have A0 because the A0 is the initial concentration and rate constant is this, A0 is this, initial concentration টা হলো কি এইটা। তো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই we will get t half = 2.5 সেকেন্ড। ভালো করে দেখো প্রবলেমটা, ভেরি ইজি। তোমাকে বলা হয়েছে what would be the half life of a reaction, t half কি হবে। তোমার ভ্যালু কি আছে, রেট কনস্ট্যান্ট অফ জিরো অর্ডার 2.4 × 10⁻³ রেট কনস্ট্যান্ট,
and initial concentration মানে a naught equal to this এবং we have this formula যদি সাবস্টিটিউট করি we will get the t half clear তো আগের স্লাইডে আমরা প্রথম দেখেছি কিভাবে জিরো অর্ডারে এই গ্রাফটা পাই আমরা রেট আর এ যতই থাকুক রেট কনস্ট্যান্ট থাকে এটা আমরা এখান থেকে পাই রেট ইকুয়াল টু কে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেটেড আই এর ভ্যালুটা বার করতে পারছি যখন টি ইকুয়াল টু 0 আছে টি একদম ইনিশিয়াল টাইমে এর ভ্যালুটা হবে এ নট দেখো টি ইকুয়াল টু 0 যখন এর ভ্যালুটা হয়েছে এ নট ঠিক সিমিলারলি টি ইকুয়াল টু যখন টি হাফ মানে হাফ টাইম তো এর ভ্যালুটা হবে হাফ ইন্টু এ নট কেন কি এ নটের আধা হয়েছে তো ঠিক আছে টি হাফ তো এটাই ডেফিনেশন না এ নট যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট এটার অর্ধেক হবে ঠিক আছে তো এখান থেকে আমরা পাই হলো আই ইকুয়াল টু এ নট এই ভ্যালুটা পাই এই ইকুয়েশন ইন্টিগ্রেটেড রেট ফর জিরো অর্ডার এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারবো এই ইকুয়েশন থেকে এ নট মাইনাস এ বাই টি স্লোপ কোথা থেকে পাচ্ছি দিস এ ভার্সাস টি যদি গ্রাফ বসাই মাইনাস কে নেগেটিভ একটা গ্রাফ পাচ্ছি মানে নিচের দিকে হ্যাভিং দিস ইজ দ্য ইন্টারসেপ্ট হাফ লাইফে যাচ্ছি তো এই ইকুয়েশনটা তো আমরা পেয়েছি অলরেডি আগে তো এখান থেকে টির ভ্যালু আমরা ইজিলি লিখতে পারছি টি ইকুয়াল টু দিস আবার টির যদি টি হাফ হয় তাহলে এটা হয়ে যাবে হাফ এ নট বিকজ টি হাফের ডেফিনেশনটাই হলো গিয়ে যে এ যেটা কনসেন্ট্রেশন টি টাইমের ছিল তো টি হাফের ডেফিনেশনটাই হলো গিয়ে এর জায়গাতে বসবে কেন সেই কনসেন্ট্রেশনটাই হবে যেখানে হাফ অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন থাকবে তো টি হাফ প্রপোর্শনাল টু এ নট বাই টুয়াইস কে টি হাফ ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এই প্রবলেমটা আমরা দেখলাম এখন ফার্স্ট অর্ডার কনসিডারে রিঅ্যাকশন এর থেকে প্রোডাক্ট হচ্ছে তো ফার্স্ট অর্ডারে আমরা জানি রেট ইকুয়াল টু কে এ আমরা আগেও দেখেছি রেট এ কেন এ টু দি পাওয়ার ওয়ানটা লেখা হয়নি তো যে রেটের অর্ডার হলো 1 এটা হলো ফার্স্ট অর্ডার কিসের অর্ডার রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের পাওয়ারে দেখো 1 থাকবে তো আমরা জানি রেট ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি বিকজ রেট হলো গিয়ে ডিসঅ্যাপিয়ারেন্স অফ কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু কে এ সো এখান থেকে আমরা দেখতে পারলাম দেখো রেট ইকুয়াল টু কে এ তো রেট ভার্সাস এ যদি বসাই দেখো এখানে কোনো ইন্টারসেপ্ট নাই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ভাবো এটাকে রেটটা হলো গিয়ে ওয়াই এটা হলো এম এটা হলো এক্স প্লাস সি এখানে তো সি জিরো মানে ইন্টারসেপ্ট নাই মানে অরিজিন দিয়ে যাবে রেট ভার্সাস এ হলো গিয়ে অরিজিন দিয়ে যাবে যার স্লোপটা হলো কে জিরো অর্ডারে কি হয়েছে রেটটা সবসময় কনস্ট্যান্ট থেকে গেছে ঠিক আছে তো এখন দেখো মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে তো মাইনাস ডিএ কে মাইনাস ডিএ এটা যদি এদিকে নিয়ে আসি হবে ইকুয়াল টু কে ইন্টু ডিটি ঠিক আছে তো মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে এ তো যেহেতু রেট ইকুয়াল টু কে এ রেট ইকুয়াল টু মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে এ তো আমরা এটাও লিখতে পারি রেট ইকুয়াল টু কে এ তো ভাবো জিনিসটা রেট ইকুয়াল টু কে যদি হয় এবং রেট ভার্সাস এ গ্রাফটা যদি আমরা ড্র করি তো এটা অরিজিন দিয়ে যাবে কেন এখানে কোনো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সিটা জিরো এখানে কোনো ইন্টারসেপ্ট নাই তো অরিজিন দিয়ে যাবে এবং এটার স্লোপটা হবে কে রেট ভার্সাস এ দেখো রেট ভার্সাস এ অরিজিন দিয়ে যাবে কেন কি এটার কোনো ইন্টারসেপ্ট নাই তো রেটটা আমরা জানি মাইনাস ডিএ বাই ডিটি এখান থেকে এটা এদিকে নিয়ে যাও আর কে ইন্টু ডিটি অন ইন্টিগ্রেশন করো দুইটা সাইডে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা জানি ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিএক্স বাই এক্স হলো মাইনাস এলএন এক্স প্লাস কে ইন্টিগ্রেশন অফ ডিটি হলো কেটি প্লাস একটা কনস্ট্যান্ট আগে যেটা আই ছিল এখানে আমরা কনস্ট্যান্ট নাম দিয়েছি সেম জিনিস ঠিক আছে সেম জিনিস কিন্তু ঠিক আছে কনস্ট্যান্টের জায়গায় তুমি যদি আই দো জেড দো ই দো যে কোনো কিছু দিতে পারো তো এটাকে যদি এই যে ইকুয়েশনটা আছে যেটা আমরা এখান থেকে পাচ্ছি ডিএ বাই এ ইকুয়াল টু কে ইন্টু ডিটি এটাকে যখন তুমি ইন্টিগ্রেশন করবে বোথ সাইডে তো দেখো কেটা তো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ডিটি আমি আগেও বলেছিলাম ইন্টিগ্রেশন অফ ডিটি ইকুয়াল টু টি তো এটা হবে কেটি প্লাস কনস্ট্যান্ট আর ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিএ বাই এ হবে এলএন এ ক্লিয়ার দিস ইজ ইকুয়েশন 1 এখন আমাদের দায়িত্বটা হলো তুমি কনস্ট্যান্টটা বার করবে আগেও দেখেছিলাম কনস্ট্যান্ট আমরা কীভাবে বার করি টাইমটাকে ইনিশিয়াল টাইম হিসাবে ধরে মানে টাইমটা যখন জিরো যখন রিঅ্যাকশন শুরুই হয় নাই তখন এ যেটা এর কনসেন্ট্রেশন ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে এ নট এই ভ্যালুগুলোকে তুমি যদি এই ইকুয়েশনে প্লেস করো এলএন এ ইকুয়াল টু কে টির জায়গাতে তো জিরো বসে যাবে তো কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো হবে মানে এলএন এর জায়গাতে তখন টি ইকুয়াল টু যখন জিরো এর জায়গাতে হবে এ নট তো এলএন এ নট মাইনাস এলএন এ নট ইকুয়াল টু কনস্ট্যান্ট
কনস্ট্যান্ট ইকুয়াল টু মাইনাস ln a নট। এই টার্মটা কোথার থেকে পেলাম, যখন এই ইকুয়েশন, এই যে ইকুয়েশন আছে মাইনাস ln a ইকুয়াল টু kt প্লাস কনস্ট্যান্ট, এখানে টি জায়গাতে যদি আমরা জিরো বসাই, তখন এর জায়গাতে অটোমেটিক্যালি টি যখন জিরো, যখন রিয়াকশন শুরু হয়ে নাই, এ থাকবে a নট। তো a নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। টি যখন জিরো ছিল তখন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট এইটা থাকবে না, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টটা থাকবে a ইকুয়াল টু থাকবে a নট, টি ইকুয়াল টু জিরো। তো টি ইকুয়াল টু জিরো যদি বসাই, এই টার্মটা তো জিরো হয়ে যাবে, আর এর জায়গাতে থাকবে এ নট, ln a নট ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে গেলাম, তো মাইনাস ln a নট, এই ভ্যালুটা আবার আমরা ইকুয়েশনে সাবস্টিটিউট করলাম। এখানে কনস্ট্যান্টের জায়গায় বসালাম মাইনাস ln a নট, ln a ইকুয়াল টু kt মাইনাস ln a নট, মাইনাস ln a ইকুয়াল টু kt মাইনাস ln a নট। দেখো কনস্ট্যান্টের জায়গায় কি বসালাম, মাইনাস ln a নট। তো এখান থেকে দেখলাম ln a, এই টার্মটা এদিকে নিয়ে আসো ইকুয়াল টু kt। এখান থেকে আমরা কি পেলাম, kt ইকুয়াল টু ln a নট, এটা তো মাইনাস আছে না, এটা তো মাইনাস আছে, তো ln a নট মাইনাস ln a টা ln a নট বাই a হয়ে যাবে। দেখো মাইনাস থাকলে ln এর নিচে চলে যায়, লগের মতোই আর কি, ইকুয়াল টু kt। এখান থেকে আমরা পাবো k ইকুয়াল টু টিটা যদি ওইদিকে নিয়ে যাই 1/t ln a নট বাই a। এখন যেহেতু এটা ln ফর্মে আছে, এখন যদি আমরা এটাকে লগারিদমিক ফর্মে নেই, দেখো ভালো করে দেখো, k ইকুয়াল টু 1/t ln a নট বাই a, লগারিদম নো, k ইকুয়াল টু lnটা যখন লগে কনভার্ট হবে, এটা হবে log a নট বাই a, আর সাথে 2.303 দিয়ে ইনটু হবে। তো এটা ছিল k ইকুয়াল টু 1/t ln a নট বাই a। তো ln এর জায়গাতে যখন আমি লগ বসাবো, এটা হয়ে যাবে লগ, সেম জিনিস, লগ a নট বাই a, আগে শুধু 2.303 দিয়ে ইনটু। ঠিক আছে, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে এটা কি হয়েছে দেখো, এইটা হয়েছে ln a নট বাই a, ইট ইজ নট ln a নট বাই a। ঠিক আছে, এটা হয়েছে lnটা তো সেপারেট, ঠিক আছে, lnটা সেপারেট, আর a নট বাই এটা সেপারেট। ঠিক আছে, a নট বাই এটা সেপারেট, a নট বাই এটা হয়েছে সেপারেট। ঠিক আছে, তো দিস ইজ দ্য রাইট ইকুয়েশন। এটাকে তুমি যখন লগ টার্ম ইউজ করবে, তো ইট উইল গেট k ইকুয়াল টু 2.303 বাই t log a নট বাই a। এখান থেকে পাবো kt বাই 2.303 log a নট মাইনাস log a, মাইনাস kt যদি করো, তো এটার টার্মটা সিম্বলটা এদিকে চলে আসবে, log a মাইনাস log a নট, শুধু মাইনাস করলাম, এটা যদি মাইনাস দিয়ে ইন্টু করি, তো এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তো এখান থেকে আমি log এটা যদি বার করি, a ইকুয়াল টু মাইনাস k বাই t মাইনাস k বাই দিস ওয়ান, টিটাকে বাইরে নিয়ে গেলাম, আর এইটা এদিকে চলে গেল। এখন জাস্ট চিন্তা করো, ঠিক আগে যে ছিল y ইকুয়াল টু mx প্লাস c, দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার। y ইকুয়াল টু mx, এখানে yটা হলো log a আর xটা হলো t। এখন আমি log a ভার্সাস t গ্রাফ ড্র করব। তো এখানে দেখো একটা ইন্টারসেপ্ট আছে আর একটা স্লোপ আছে, যেহেতু নেগেটিভ তো গ্রাফটা নিচের দিকে যাবে। ঠিক আছে, দেখো লগ কনসেন্ট্রেশন, লগের নিচে তো 10 থাকেই, লগ অফ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে এই যে কনসেন্ট্রেশন, এটাকে কনসেন্ট্রেশন বলছি, ভার্সাস টাইম, টাইম মানে এই যে টি। তো এটা স্লোপ আর এটা ইন্টারসেপ্ট, দিস ইজ ইন্টারসেপ্ট, এবং স্লোপটা হলো এইটা। ঠিক আছে, দিস ইজ দ্য স্লোপ অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারসেপ্ট। তো এই যে ইকুয়েশন, এইটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ লগারিদম। ক্লিয়ার? তো এখানে যদি আমরা এটাকে y ধরি, এটাকে x ধরি, তো এটা হবে স্লোপ এবং এটা হবে ইন্টারসেপ্ট। এটা হচ্ছে স্লোপ, এই গ্রাফের যেহেতু ইন্টারসেপ্ট যেহেতু আছে, ইন্টারসেপ্ট আছে না, এটা log a নট, এতটুকু জায়গা হলো ইন্টারসেপ্ট, এতটুকু জায়গার ভ্যালুটা হলো log a নট, আর এই যে গ্রাফ আছে এখান থেকে স্লোপ পাবো আমি দিস ওয়ান মাইনাস দিস ইজ স্লোপ, ব্র্যাকেটে যেটা আছে এটা স্লোপ। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, তো একটা জিনিস ভালো করে দেখো, এখানে দিস ইজ দ্য ইন্টিগ্রেটেড ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার। এখানে দেখো, সো এই যে টার্মটা আছে এখানে kt ইকুয়াল টু ln, ঠিক আছে, kt ইকুয়াল টু ln। তো একটা জিনিস, বল পেনটা দেখি। ঠিক আছে, তো এই যে
ln, ঠিক আছে। আর এই যে টার্মটা এটা হবে জাস্ট পয়েন্টার ইরেজার, সরি পয়েন্টার ইরেজার এই দেখো, look at this, দেখো এই যে ইয়েলো কালার মার্ক আছে, এই এখানে এলএনটা হবে না, এলএনটা এখানে সেপারেটলি হবে, ঠিক আছে। এলএনটা এখানে সেপারেটলি হবে, এই ইয়েলো কালার যেটা মার্ক আছে এখানে যে এলএন লেখা আছে না, এখানে হবে না, এটা হবে এলএন এ নট বাই এ। এই দেখো এখানে যে আগে ছিল ডিভাইডেড, উপরে ছিল এলএন এ নট, নিচে শুধু এ ছিল, এটা হবে না, এলএনটা সেপারেট থাকবে। কেন এখানে দেখো এলএন ওয়াই মাইনাস এলএন এক্স হবে এলএন ওয়াই বাই এক্স, এলএনটা এইভাবে থাকবে, এ নট উপরে থাকবে, নিচে থাকবে এ, সো এলএন এ নট বাই এ হবে। কে ইকুয়াল টু 1/t এলএনটা সেপারেট থাকবে, এলএন সেপারেট থাকবে, এখানে শুধু ওই যে ডিভাইডেড বাই শুধু উপরে শুধু এ নট থাকবে, নিচে থাকবে এ, ঠিক আছে। ওকে, সো এখান থেকে দিস ইজ লোগারিদম ফর্ম, এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে যদি ড্র করি, এইটা ভার্সাস টিটাকে যদি ড্র করি, দিস ইজ দ্য স্লোপ অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারসেপ্ট, ক্লিয়ার। সো আজকে যে ক্লাসটা আমরা করালাম, আজকে শুধু বেসিক প্রিন্সিপল সিম্পল এক্সপ্রেশন দিয়ে আমরা বুঝালাম কিভাবে জিরো অর্ডার ফার্স্ট অর্ডারে আমরা রেট এক্সপ্রেশন, ইন্টিগ্রেটেড রেট এক্সপ্রেশনগুলো বের করতে পারি। আমরা নেক্সট ক্লাসগুলো যেটা আছে, নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখাবো কিছু আরও কিছু এক্সপ্লেনেশন আছে ফার্স্ট অর্ডারের, হাফ লাইফ পিরিয়ড আছে, সিউডো অর্ডার আছে, আরও কিছু এক্সপ্লেনেশন আছে, ডিরাইভেশন আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো উইথ সাম নিউমারিক্যাল প্রবলেমস। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, তোমরা শুধু ফোকাস করো এখানে যে কীভাবে জিরো অর্ডার রেট রিয়াকশনটা লেখা হয় ইন্টিগ্রেটেড ফর্ম, এখান থেকে আমরা একটা স্লোপ গ্রাফ ড্র করতে পারি, এই গ্রাফটাও আছে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট গ্রাফ। ওকে, এরপরে এসেছে ফার্স্ট অর্ডার, টি হাফ ফর জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার করাইনি টি হাফ ফর ফার্স্ট অর্ডার আমরা করাইনি, এখনও নেক্সট ক্লাসে করাবো। তো হাফ লাইফটা মনে রাখো, টি হাফ ইকুয়াল টু টি, যখন টি হাফ মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ, তো এর ভ্যালুটা হবে হাফ অফ এ নট, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ।